শীতল বাতাসে ব্যাহত হচ্ছে নোয়াপাড়া নদী বন্দরের কার্যক্রম, কৃষিখাতের চরম ক্ষতি সাধন। তীব্র শীত ও ঘন কুয়াশা কিছুটা কমলেও হিমেল বাতাসের কারণে যশোরের নোয়াপাড়া নদী বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কনকনে ঠান্ডায় শ্রমিকদের কাজে যোগ দিতে বিলম্ব হচ্ছে, পাশাপাশি কমে গেছে শ্রমিক উপস্থিতি। এতে মোংলা ও চট্টগ্রাম বন্দর থেকে আগত লাইটার জাহাজের পণ্য খালাসে সৃষ্টি হয়েছে জটিলতা, ব্যাহত হচ্ছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম। লাইটার জাহাজের কর্তৃপক্ষরা জানান, হিম বাতাসের প্রভাবে শীত ক্রমেই জেঁকে বসছে। নির্ধারিত সময়ে শ্রমিকরা কাজে যোগ দিতে না পারায় এবং অনেক ক্ষেত্রে পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় সময় মতো পণ্য খালাস সম্ভব হচ্ছে না। এর ফলে জাহাজ চলাচল ও পণ্য পরিবহন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। এই শীতে আমাদের জাহাজে যে লোড আনলোডের যে শীতের কারণে আরো সমস্যা হচ্ছে, যে আমাদের এই শীতের জন্য আমাদের জাহাজে যেখানে আমাদের 1 সপ্তাহ লাগার কথা সেইখানে আমাদের আরো বেশি সময় লাগে, যেখানে 2 সপ্তাহ লেগে যায়। তো সেই জন্য শীতের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র শীতের কারণে ভোরের দিকে যানবাহন চলাচল সীমিত থাকায় কর্মস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে তাদের। এতে দৈনিক আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তারা। অনেক শীত, প্রচুর শীত। বর্তমান শীতে, কনকনে শীতে আসা অসম্ভব হয়ে যাচ্ছে। আইসে রাস্তায় গাড়িগুলো না পাওয়ার কারণে কাজে লেট হয়, কাজে অনেক ব্যাঘাত ঘটা হচ্ছে এই ঠান্ডাতে, কনকনে শীতে। ইতিমধ্যে আমরা কয় টাকায় দিচ্ছি, একটা দুটো আরো ভিতরে আছে, অনেকগুলা কাজ করতেছি এইভাবে অনেক কষ্ট করে। এর কারণে গাড়ি নিয়ে সকালবেলায় ভোরবেলা আসছি বাড়ি থেকে, কিন্তু ঘাটে আসার পরে ঘাটে শ্রমিকদের শীতের জন্য আসতে লেট হয়েছে, গাড়ি লোড করতে পারতাছি না, আরো গাড়িতে লোড করতে দেরি হচ্ছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ যশোর অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 10.0 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত কয়েকদিন ধরে যশোর শহর জুড়ে ঘন কুয়াশা বিরাজ করছে। কুয়াশার কারণে ছোট বড় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। তীব্র শীতের প্রভাব পড়েছে কৃষি খাতেও। কৃষকেরা জানান, বেলা বাড়লেও শীত না কমায় তারা সময় মতো কৃষি কাজে যোগ দিতে পারছেন না। এতে ফসল উৎপাদনে চরম ক্ষতির আশঙ্কা দিয়েছে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।